আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহু। কাহিনী 33তম। রাখে আল্লাহ মারেকে, সত্য কোনোদিন গোপন থাকে না। প্রিয় দেশবাসী, বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে 32তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন 7। কিছু বাইরা এলাকার জানতে চেয়েছিল, লক্ষ্মীপুর সদর উপজেলা জাদিয়া মাওলানা আহমদুল্লাহ মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানাটি যে দীর্ঘ কয়েক বছর থেকে বন্ধ করা হয়েছে, এই জন্য দায় কে? আসলে আপনারা সবাই জানেন, তারা পরিকল্পিতভাবে মিথ্যা জঘন্য মামলা দিয়ে আমাকে যখন তারপরে দিয়ে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল এবং ছাত্র শিক্ষকদের উপরে নানাভাবে হুমকি ধমকি দিয়েছিল, তারা সকলে চলে গিয়েছে এবং শিক্ষকদেরকে তাড়িয়ে দিয়েছে। তার উদ্দেশ্য তারাই ভালো জানে, কিন্তু 79 জন আবাসিক এতিম দুস্থ ছেলেরা ছিল। তারপরে 20 জন সরকারকে পিটিশন গ্র্যান্ট দিতেন বা মাসে 40,000 টাকা, কিন্তু ওদের কারণেই বন্ধ হয়েছিল। যারা এনারা জনক কাজ করছিলেন, আমি তাদের নাম বলতেও আমার ঘৃণা লাগে। আপনারা জানেন বা না জানলে ভালো করে জেনে নেবেন, বিস্তারিত আপনারা পর্বগুলি দেখলে বুঝতে পারবেন। কিন্তু তাদের জন্য বন্ধ হয়েছে দিনী প্রতিষ্ঠান, এই জন্য তারে দায়ভার গ্রহণ করতে হবে। এই জন্য মহান আল্লাহর ফেরেশতারা সাক্ষী, এলাকাবাসী সাক্ষী, এছাড়া আমার আর বলার কিছুই নেই। প্রশ্ন 8, যে আদালতে যে মালিকানা সম্পদ নিয়ে মামলা হয়েছিল বিভিন্নভাবে, এগুলি কার পক্ষে রায় হয়েছে? আলহামদুলিল্লাহ, সত্য তো সত্য। হাজারো লক্ষ মিথ্যা দিয়ে সত্য কোনোদিন ঢাকা দিয়ে রাখা যায় না। কারণ মালিকানা সত্য আমার এবং জেলা পরিষদের থেকে লিজ এনেছি আমি। এই জন্যে রায় আদালত কাগজপত্র ডকুমেন্ট ওয়ারিয়ে রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, সকল মামলাগুলির রায় আমারই পক্ষে হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা মহান আল্লাহর রহমত এবং আমার মা বাবা, এলাকাবাসী, পীর মুর্শিদের দোয়া। আপনারা দোয়া করেছেন, হক প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমি মহান আল্লাহর কাছে হাজার হাজার বছর সেজদা পড়ে থাকলো, এই শুকরিয়া আদায় শেষ হবে না। কারণ তারা সর্বাত্মক যতগুলি চেষ্টা করেছেন, আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, পরবর্তী 37তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।